তো বন্ধুরা দেখো সকাল সকাল সাজুগুজু করে বাপির সাথে বেরিয়ে পড়লাম, বাইকে করে স্কুলে গেলাম এবং স্কুলে গিয়ে বাচ্চাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। প্রোগ্রাম অ্যাটেন্ড করে একটুখানি সবার সাথে টাইম স্পেন্ড করলাম, সবার সাথে ছবি ভিডিও করলাম, করে নিয়ে তোমাদের জন্য এটা শুধুমাত্র করলাম কারণ তোমরা বারবার চাও দিদি একটু মিনি ভ্লগ দাও, দিদি একটু ভ্লগ ভিডিও দাও, তোমার ভ্লগ ভিডিও দেখতে চাই। কী জন্য স্কুলে গেলাম তোমরা যারা জানো না অবশ্যই তাদের জন্য কিউএনএ ভিডিও নিয়ে আসবো এবং সেখানেই বলবো। তারপর সবার প্রোগ্রামটা সেরে নেওয়ার ফলে, প্রোগ্রাম কিসের জন্য হচ্ছে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেশন করছিলাম স্কুলে। তারপর দেখো আমরা বাইকে করে আবারও বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে ব্রুনোর সাথে একটু খেলু করলাম, খেলু করলে কৃষের একটু যত্ন নিয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব? হালখাতা করতে এবং মেলায়। তো মেলাতে পৌঁছেও গেলাম। মেলাতে পৌঁছে গিয়ে কত সুন্দর রং বেরঙের খেলাধুলা, মেলা কত রকম কত কি। আগে তো মেলায় এত কিছু থাকতোই না, এখন তো জামা কাপড়ও মেলায় পাওয়া যায়, কত সুন্দর তাই না? তো খুবই ভালো লাগছে। এই যে দেখছো ফুলের মালাগুলো, এই ফুলের মালা আমি আগের দিন কিনলেও খুব পছন্দ হয়েছে, তার জন্য আবারও 3টে আমি নিয়ে চলে এলাম। মাত্র 20 টাকা করে দাম নিল। তারপর কৃষের সবাই ছবি তুলছিল, কৃষকে সবাই ঘিরে ধরলো। আর এইখানে দেখো বাবা কথা বলছে। তো দেখলেই কি সুন্দর কথা বলছে কৃষের সাথে। আর এখানে সবাই ভাবুক হয়ে যাচ্ছিল, একদম কৃষকে জড়িয়ে ধরে কান্না করছিল, সবই আনন্দের কান্না বুঝতেই পারছি। কিন্তু তা সত্ত্বেও দেখো এখানে আবার সবাই জড়িয়ে ধরে এবং সবাই এতটাই ঘিরে ধরে কৃষকে যে মাকে আমি আর দেখতেই পাচ্ছিলাম না। আমি ভাবলাম মা কোথায় গেল রে বাবা, মা কি বাড়ি চলে গেল নাকি? তারপর মনে পড়লো মা তো বাড়ি যাবে না, কারণ আমি তো গেছি বাইক নিয়ে মাকে ধরে, আর আমি বাইকে করে গেছি, ক্রিস তো মাকে ধরে বসবে। আর সবাই ক্রিসকে চকলেট খাওয়ার জন্য, চকলেটের জন্য টাকা দিয়ে দিল, কারণ ওখানে সবাই টাকা পাচ্ছিল না। আর এই কাকিমার টাকা বলছিল নেবই না। তারপর কাকিমা ভালোবেসে আদর করে বলল বাবু তুমি কেন নিচ্ছ না, নাও তুমি। তারপরেই কিন্তু নিয়ে নিল কৃষু। আর ওই যে নাগরদোলা দেখছে, মেরিগো রাউন্ড, আমার কিন্তু চাপতে খুব ভালো লাগে, কিন্তু সঙ্গীর অভাবে চাপতে পাই না। তোমরা কারা কারা চাপতে ভালো লাগে অবশ্যই বলো। বাচ্চারাও কিন্তু কোলে নিতে চাইছিল, কিন্তু সবাইকে তো দেওয়া যাচ্ছিল না, কারণ ওর ভার তো রাখতে পারবে না। তারপর দেখো মেলাতে সবার কোলে দিয়ে সবার মনের আশা পূরণ করে পৌঁছে গেলাম অঞ্জুশ্রী জুয়েলার্সে, যেটা আমাদের বাড়ির সামনে। তোমরা যারা এসেছো তারা জানোই যে অঞ্জুশ্রী জুয়েলার্সের বাড়ির সামনে পৌঁছে যাওয়ার পর ওকে একটা প্যাকেট এবং ওকে ওর খাবারের ব্যবস্থা করার জন্য ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত হয়ে পড়ার জন্য দোকানে কিন্তু অনেকটা ভিড় জমে যায়, সেটাও তোমাদের আমি অবশ্যই দেখাচ্ছি। তারপর আমাকে বলা হয় যে একটুখানি ওয়েট করতে, তো আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর আবার 5-10 মিনিট পরে বাড়ি থেকে আমি যাই কৃষকে আনতে। সেখানে গিয়েও দেখি খুবই আনন্দ করছে সবাই, দেখো কত আনন্দ করছে। আর কৃষ কিন্তু ওখানে বসেছিল, সবাই কৃষকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে গেছিল। এই যে সুন্দর গোপু সোনা, কত আদর করছে সবাই, সবাই খুব আদর করছিল। তারপর বাড়িতে এলাম, খাবার দিলাম, আর খাবার দিয়ে রাত্রিবেলা শয়ন দিয়ে দিলাম। রাধে রাধে, হরে কৃষ্ণা।